Based on the confidential sources, Dharmanagar police arrested a leader of the dacoit gang with 2 pile guns, 2 sharp machetes, and lock cutter in connection with the robbery in different places of the state, including Agartala, Dharmanagar. The name of the leader of the arrested bandit is Najimuddin. For the past several days, dacoit gangs have been organizing robberies in different parts of the state. Recently, a group of robbers organized robberies in Aralia and Baldepot areas of the capital. Then, several more robberies occurred in the northern district. In connection with the robbery in Aralia and Baldepot areas of the capital, the police released a picture of a suspected member of the robbery gang. Finally, after a month, the North District Police got a success. Based on the confidential sources, Dharmanagar Police arrested a leader of the dacoit gang in connection with a robbery in different places of the state, including Agartala, Dharmanagar on Sunday. It is known that secret information was sent to Dharmanagar Police on 29th of March that group of robbers was staying in North Ganganagar under Bagbasa Police Station. And as per the information, Dharmanagar police went to the area and arrested the leaders of the dacoit gang Nazimuddin, resident of Fulbari village under Triveni police station. 2 pile guns, 2 sharp machetes, and a lock cutter was recovered from him, said Dharmanagar Police SP Bhanupada Chakraborty. সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের এরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে সামনে গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দোবে সর্দার বলা যায় থাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিমউদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল, সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তবস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটেও একটা কেসে অন্যান্য চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে, সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল, এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলা সেকশন হলো 120B 399, 400 353 506 IPC এবং 25(1)B অবলিক 27 টু আর্মস অ্যাক্ট। বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে। আমাদের কাছে যতটুকু খবর, ও স্বীকার করেছে ওরা 6-7 জন সবসময় থাকে, মানে প্রত্যেক দিন 6-7 জন পার্টিসিপেট করে না, কিন্তু তাদের গ্রুপে 6-7 জন আছে। হ্যাঁ, এখান থেকে আমরা পেয়েছি, যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে পেয়েছি। On Saturday, the police of Dharmanagar police station handed over the arrested Nazimuddin to the court. He is currently in police remand for 5 days as per the order of the court.
Now, let us see if the police are able to catch the remaining member of this gang. Bureau Report, Chini Khorang.